অল্প খরচে কিভাবে গরু মোটা তাজা করবেন প্রিয় খামারি ভাইয়েরা, ধারাবাহিক যে আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি। তো আজকে এটার তৃতীয় পার্ট। তো আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যারা মিস করেছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনা চলে যাই। আমরা আজকে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা গরুকে আপনার পরজীবী মুক্ত করলাম, ঠিক আছে। আমরা গরুকে পরজীবী মুক্ত করলাম, কৃমিনাশক আমরা ব্যবহার করেছি এবং কি আমরা বুস্টার ডোজও ব্যবহার করেছি। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা একটা ভালো মানের একটা লিভার টনিক ইউজ করব। অনেক প্রান্তিক খামারি গ্রামে যারা একটা দুইটা গরু লালন পালন করেন, তারা এই ভুলটা প্রায় সময়ই করেন, প্রায় সময় না সব সময় করেন। অনেকেই আপনার লিভার টনিক খাওয়াতে চান না গরুকে। ভাই, কেন লিভার টনিক খাওয়াবেন না? লিভার টনিক কি শুধু লিভারের কাজ করে আপনারা ভাবতেছেন যে এটা কোনো কাজের না? আমার গরুর লিভার তো ঠিক আছে, আমার গরুর লিভার তো ভালো আছে, গরুর পায়খানা ঠিক আছে, আমি খাওয়াবো না। না ভাই, এটা ভুল ধারণা। আমরা গরুকে যে সকল খাবার খাওয়াই, দানাদার বলেন, ভিটামিন বলেন, কাঁচা ঘাস বলেন, যাই খাওয়াই, সর্বপ্রথম এটা সার্কেল হয়, আপনার লিভার থেকে এটা পাস হয়। এটার যেই আপনার কেমিক্যালটা, যে আপনার ভিটামিনটা, ঠিক আছে, এটা আপনার লিভার থেকে এটা সাপ্লাই করা হয়। সুতরাং আপনার লিভারটাই যদি থাকে আপনার নষ্ট, তখন ওই নষ্ট জায়গাতে গিয়ে সেটা আপনার এই যে দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, যে ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম খাওয়াচ্ছেন, ওইখানে গিয়ে সেটা আপনার 1/3 নষ্ট হয়ে যাচ্ছে। এত করে আপনি ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, গরুর শারীরিক তেমন একটা উন্নতি হচ্ছে না। সুতরাং গরু মোটা তাজা করতে গিয়ে সেটা লিভার টনিক অবশ্যই প্রয়োগ করতে হবে। ঠিক আছে ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চতুর্থ পার্ট নিয়ে আসবো অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।